নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি মমতা ব্যানার্জির জন্মকুণ্ডলী নিয়ে একটি বিশদ আলোচনা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 5ই জানুয়ারি 1955 সাল কলকাতায়, এবং জন্ম সময় জ্যোতিষের সুবিধার্থে আমরা ধরে নিয়েছি যে 12টার সময় ওনার জন্ম হয়েছিল। এরপর ওনার কোষ্ঠীর এই যে লগ্ন চার্ট, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই লগ্ন চার্টের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য করে দেখুন। আমাদের প্রত্যেকের নজর কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মের ওপর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া ডিসিশনসের উপর থাকবে, কারণ তার ওপরেই ভিত্তি করে কিন্তু ইলেকশনসের রেজাল্ট কিন্তু নির্ভর করছে। তো এবারে আমরা জানবো কী করে যে অ্যাকচুয়ালি কোন সময়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো চলছে, কোন সময়টা খারাপ চলছে, আগামী ইলেকশনে কী কী সিচুয়েশন হবে, এবং ওনার ব্যক্তিত্ব কেমন, বিচার কেমন, ওনার বিষয়ে রটানো মিথ্যে কথা কিংবা ঠিক কথা কতখানি, সেই বিষয়গুলোকে আমরা একটুখানি আলোচনা করব। আর এই কুণ্ডলী বার করবার পরে আমি আরও কয়েকটি বিষয় বার করেছি। সেটি হচ্ছে কি, এই হচ্ছে গ্রহের গোচর। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহের দৃষ্টিগুলো ঠিক কোন কোন ক্ষেত্রে আছে, কোন কোন ঘরে আছে, সেগুলো আমি এখানে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করেছি, এবং আপনাদেরকেও বোঝাবো। একটুখানি ধৈর্য ধরবেন। গ্রহের গোচরের পর ওনার মহাদশা কি চলেছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত কত কি মহাদশা চলেছে না চলেছে, সেই সমস্ত বিষয় কিন্তু আমি এখানে বর্ণনা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহের অন্তর্দশা এখন কত কি চলছে না চলছে সেই বিষয়েও কিন্তু আমি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। চলুন একটু বুঝে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সময়কালটা ছিল, ওনার জন্ম সময় থেকে ওনার রবির মহাদশা চলছিল। তারপরে 15ই আগস্ট 1956 সাল থেকে 16ই আগস্ট 1966 সাল পর্যন্ত চন্দ্রের মহাদশা চলেছে। এরপর 16ই আগস্ট 1966 থেকে 16ই আগস্ট 1973 পর্যন্ত চলেছে মঙ্গলের মহাদশা। তারপর 15ই আগস্ট 1973 থেকে 16ই আগস্ট 1991 পর্যন্ত চলেছে রাহুর মহাদশা। 16ই আগস্ট 1991 থেকে 16ই আগস্ট 2007 পর্যন্ত চলেছে বৃহস্পতির মহাদশা, এবং বর্তমানে আমাদের যে টাইম পিরিয়ডে চলছে 2007 সালে এই শনির মহাদশা শুরু হয়েছিল এবং শেষ হবে 16ই আগস্ট 2026-এর মধ্যে। তো এই শনির মহাদশার কালেই ওনার কিন্তু ইলেকশনটা পড়ছে। তো সুতরাং শনির মহাদশার ক্ষেত্রে একদম স্পষ্ট বিষয় কি, এক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রবলেম, অবস্ট্রাকেল, নেগেটিভিটি, বিশাল পরিমাণে ধৈর্য নষ্ট হওয়া এবং প্রচণ্ড প্রভাব প্রতিপত্তি বিস্তারের ক্ষেত্রে বিশাল বাধা দেবে। মানে এক কথায় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যে বিস্তারের ব্যাপারটা থাকে, সেখানে কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশিষ্ট বাধা পেতে হবেই। এবং শনির মহাদশার শেষে একটি বিষয় স্পষ্ট, যদি শনির মহাদশা চলাকালীন কোনো ব্যক্তি অসৎ পথে প্রবৃত্ত হয়, যদি কোনো ব্যক্তি নীচ পথগুলো অবলম্বন করে, যদি কোনো ব্যক্তি নিচস্থ হয়, তো তাহলে কিন্তু ওনার পতন কিন্তু নিশ্চিত। এইটুকু স্পষ্ট। তার মানে স্পষ্টভাবে আমাদের চোখের সামনে কোথাও না কোথাও একটি প্রমাণ পাওয়া যাচ্ছে যে ওনার ভবিষ্যতে এই যে 2026-এর ইলেকশন আছে, সেই ইলেকশনে ওনার জিত হবে কি হবে না। এরপর আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখা যাক। এই হচ্ছে শনির অন্তর্দশায়। শনির অন্তর্দশা 2007 থেকে 2010-এর মধ্যে। শনির প্রভাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে খুব ভালো এবং উৎকৃষ্ট। আমি আপনাকে দেখিয়ে দেবো, এই যে শনির যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এইখানে শনি 25 ডিগ্রি এবং সম্পূর্ণভাবে 7 নম্বর ঘরে তুলা রাশির ঘরে কিন্তু অবস্থান করছে। তো তুলা রাশি মানে যেখানে তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র কিন্তু শনির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে পজিটিভ ভূমিকা দেয়। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে কিন্তু শনির প্রভাব যথেষ্ট ভালো। শনির প্রভাব ভালো হলে সেই ব্যক্তি কি হয়, সেই ব্যক্তি সমস্ত দিক থেকে সফলতা অর্জন করে, পরিশ্রমী হয়, সম্পূর্ণভাবে উনি যে কোনো ধরনের কার্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হয়, সমস্ত কিছু হবে। এবং তার যে কর্মের ক্ষেত্র জায়গাটা, সেটাকেও যদি আমরা লক্ষ্য করে দেখি, সেটাও কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। তো কর্মের ক্ষেত্র যখন মকর রাশি, দেরিতে উন্নতি কিন্তু লং টার্মে দীর্ঘস্থায়ী বিশাল লাভ কামানোর কিন্তু এটা একটা লগ্ন চার্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে।
অন্য দিক থেকে ওনার এখন দেখা যাচ্ছে যে ওনার রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র কিন্তু কৃত্তিকা, এবং গণ হচ্ছে রাক্ষস। রাক্ষস গণ বৃষ রাশি হলে তারপর শুক্রের প্রভাব তো থাকেই, শনির উত্তম প্রভাব পড়ার ফলে, এবং মঙ্গল মেষ রাশিতে যেহেতু ওনার জন্ম হয়েছে, এই মেষ রাশির ফলে ওনার ভেতরে প্রচণ্ড কর্মোদ্যম, অতিরিক্ত সাহস, বিপক্ষকে সম্পূর্ণভাবে দমন করবার মতো শক্তি, সেই শক্তিগুলো কিন্তু স্পষ্টভাবে এখানে সমস্ত কিছুতে ফুটে উঠছে। একটি বিষয় যেটা ওনার সৌভাগ্যের ক্ষেত্রে সবথেকে ভূমিকা দিচ্ছে সবথেকে বেশি, এখানে কিন্তু রবি আর বুধ মিলে কিন্তু বুধাদিত্যের একটা ছোট যোগ তৈরি করেছে। কিন্তু দেখুন এখানে রাহু আছে, তো রাহু এক্ষেত্রে কি করতে পারে, রাহু এক্ষেত্রে কিন্তু এই রবিকে গ্রাস করে নিতে পারে, যেহেতু একই ঘরে বসে আছে। তো সুতরাং আপনি যদি একটু স্পষ্টভাবে দেখেন, রাহু যদি রবিকে গ্রাস করে নেয়, তাহলে কিন্তু শুধুমাত্র ধনু রাশিতে বুধই পড়ে থাকবে, আর কিন্তু কিছু পড়ে থাকবে না। এবং অন্যদিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, গ্রহের গোচরে বর্তমানে কিন্তু এখানে মঙ্গল বসে পড়েছে। মঙ্গল বসে পড়া মানে এ কিন্তু বুধের সঙ্গে কন্ট্রাডিকশন তৈরি করবে। তাহলে মঙ্গল বুধে যদি কন্ট্রাডিকশন তৈরি একবার হয়ে যায়, তাহলে কিন্তু তার ভাগ্য বিপর্যয় পড়তে বাধ্য। সুতরাং এই সময় ভাগ্য বিপর্যয় হবেই হবে। ভাগ্য বিপর্যয়ের সময় ভাগ্য বিপর্যয় হবেই হবে, যেন তেন প্রকারে ন হোক, যেন তেন প্রকারে ন হোক, ভাগ্য বিপর্যয় কিন্তু হবে। এবং এই বর্তমানে শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে 2রা ফেব্রুয়ারি 2024 থেকে একদম 16ই আগস্ট 2026 পর্যন্ত এই শনি এবং বৃহস্পতির প্রভাবটা তার জীবনে থাকবে। শনি বৃহস্পতির প্রভাব মানে সেক্ষেত্রে কিন্তু সত্য থেকে পালানোর আর কোনো জায়গা তার থাকবে না। তার মানে যেটা সত্য সেই ঘটনাটাই কিন্তু তার জীবনে ঘটবেই ঘটবে, এর বাইরে কিন্তু অন্য কিছু হবে না। আমরা দেখতে পেয়েছি শনির মহাদশার শুরুতে যেহেতু ওনার শনির ভাগ্যদশা খুব ভালো ছিল, তো সেহেতু শনি অনেক ধরনের পরীক্ষা করে, যার শনির অবস্থান ভালো থাকে সেই শনির অবস্থানের জন্য তার জীবনে নেম ফেম সব কিছু থাকে। যেমন 2007 থেকে 2010 এই যে শনির মহাদশার সময়টা ছিল, সেই সময়টা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো গ্রোথ হয়েছে 2010 সালে। এবং শনি বুধের যে দশাটা থাকে, সেই 2010 থেকে 2013 ভেতরে ওনার ভেতরে কিন্তু সম্পদ প্রাপ্তির একটি লোভ তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল। শনি কেতুর প্রভাব এই সময়তেই নিজ ব্যক্তিগণ তৃণমূলে প্রবেশ করবার চান্সেস ছিল, ওনার জীবনে প্রবেশ করবার চান্সেস ছিল 13 থেকে 14 সালে। এবং শনি শুক্রের প্রভাবের পরে 14 থেকে 17-র মধ্যে প্রচুর পরিমাণে অর্থাগম, ধনাগম, বিশাল পরিমাণে পার্টির মান সম্মান, ঐশ্বর্য ইত্যাদি বৃদ্ধি হওয়ার চান্সেস ছিল। এরপরে শনি রবির একটা মহাদশা এবং অন্তর্দশা তৈরি হয়েছে। এই রবি এবং শনির মহাদশা অন্তর্দশার ফলে ওপর স্তরে মানে কেন্দ্রীয় স্তরের সঙ্গে একটা কিন্তু পারস্পরিক একটা ক্ল্যাশেস কিন্তু তৈরি হওয়ার কিন্তু একটা চান্সেস ছিল, যেটা আমরা দেখতে পেয়েছি এক্স্যাক্টলি 2017-18 সময়টা করে। এরপর শনি চন্দ্রের প্রভাব, এই যে শনি চন্দ্রের প্রভাব, এই সময়টা কিন্তু সম্পূর্ণভাবে মানুষটার মানসিক শান্তি খেয়ে নেওয়ার সময় ছিল। এই সময়টায় মানসিক শান্তি, স্বাচ্ছন্দ্য বা কোথাও না কোথাও নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সংকটের একটা কোথাও না কোথাও জায়গা ছিল, এবং নিজ ব্যক্তিদের দ্বারা কোথাও না কোথাও প্রভাবিত হওয়ার একটা প্রবাবিলিটি ছিল। এরপর 2020 থেকে 2021 যেই সময়টা আমাদের 21 সালের একটা ইলেকশনের একটা জায়গা দেখা গেছে, মঙ্গল হচ্ছে সাহসিকতার প্রতীক এবং কর্মোদ্যমতার প্রতীক। শনি মঙ্গলের দশা মানে সেক্ষেত্রে ওনার জিত অবধারিত ছিল স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে। এরপরে শনি রাহুর মহাদশা অন্তর্দশার প্রভাব দেখা যাচ্ছে, এবং শনি বৃহস্পতিতে কিন্তু সত্য থেকে পালানো নেক্সট টু ইম্পসিবল, এটা সম্ভবই নয়। যদি কেউ সে মিথ্যাবাদী হয়, যদি সে নীচ হয়, যদি সে প্রতারক হয়, তার পতন কিন্তু অবধারিত। এখানে যেটা সৌভাগ্যের ক্ষেত্রে স্পষ্টভাবে আমি এখানে বলে দিলাম যে বিপর্যয়, ভাগ্য বিপর্যয় হওয়ার কিন্তু প্রবাবিলিটি সব থেকে বেশি। অন্যদিকে স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখাবো যে আরেকটা যেটা খুব বড় বিষয়, সেটা হচ্ছে কি, এই যে ওনার সন্তান যে স্থান আছে না, এই সন্তান স্থানে আপনি যদি লক্ষ্য করে দেখেন, রাহু যদি রবিকে গ্রাফ করে নেয় একবার, রাহু যদি রবিকে গ্রাফ করে নেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার কিন্তু কোনো প্রবাবিলিটি থাকে না। সুতরাং এক্ষেত্রে একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট হওয়া যাচ্ছে যে ওনার কিন্তু সন্তান যে সুখ, সেই সুখের কিন্তু জায়গাটা কিন্তু ঠিকঠাক নেই, মানে সন্তান সুখ আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আমরা যে বলি অনেক ক্ষেত্রে ভুলভাল কথা রটানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর কোনো সত্যতা এখানে কোথাও দেখা যাচ্ছে না। অন্যদিকে ওনার যে 7 নম্বর ঘর আপনাদেরকে দেখাচ্ছি, সেই 7 নম্বর ঘরে শনি এবং নেপচুন বসে থাকার কারণে ওনার যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ড বিধর্মী হতে পারে, অথবা অন্য জাতের হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু খুব বেশি এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে। যে হাজব্যান্ড ছিল বা যে সঙ্গী ছিল,
হতে পারে অনেক ক্ষেত্রে হাজব্যান্ড না থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে সঙ্গী থাকে, সেই সঙ্গীর ক্ষেত্রেও কিন্তু ইকুয়াল জায়গা কিন্তু এখানটায় আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এই হচ্ছে বিষয়। বর্তমানে শুক্রের প্রভাবও তার কেরিয়ারের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে, কিন্তু ভাগ্য বিপর্যয় এই ক্ষেত্রে কিন্তু অনিবার্য। এই ভাগ্য বিপর্যয় আর শনি বৃহস্পতির প্রভাবের ফলে চান্সেস আছে ইলেকশনে ওনার কোথাও না কোথাও পতন হওয়ার। যদি ইলেকশনের ক্ষেত্রে নাও হয়, তারপরে ওনাকে ওনার পার্টি থেকে নেমে যেতে হতে পারে। খুব স্ট্রং ব্যক্তিত্ব, অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুন্দর রাজনীতিবিদ, কিন্তু হলে কি হবে, কোথাও না কোথাও কিন্তু এবারে পতনের একটা ভূমিকা দেখা যাচ্ছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।